আজ একটা বিশেষ দিন, আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। সূর্য এই সময় কি হয়, ধনু রাশির থেকে মকর রাশিতে প্রবেশ করে এই পৌষ সংক্রান্তির দিন, সেই জন্য আমরা এটাকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বলে থাকি। এছাড়াও এই পৌষ সংক্রান্তির কিন্তু অনেক মাহাত্ম্য আছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে এই পৌষ সংক্রান্তিকে পালন করা হয়। যেরকম আমাদের এই পশ্চিমবঙ্গে গঙ্গা স্নানকে পুণ্য স্নান হিসেবে ধরা হয় আজকের দিনে। তো বিভিন্ন জায়গায় কিন্তু গঙ্গা স্নান করা হয়, যেরকম প্রয়াগের কুম্ভ মেলা, তারপর আমাদের গঙ্গাসাগরের মেলা। তো আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে আমাদের মা ঠাকুমারা বা দিদিমারা গঙ্গা স্নানে যেতেন আজকের দিনে, যার বাড়ির সামনে যেই গঙ্গাটা কাছে পড়তো সেখানেই যেতেন, এবং সেই গঙ্গা স্নান করলেই ওই পূর্ণকুম্ভ স্নান বা গঙ্গাসাগরে স্নানের মতনই একই রকমভাবে পূর্ণ হতো। এবং কথিত আছে যে আজকের দিনে গঙ্গা স্নান করলে নাকি অনেক পাপ স্খলন হয়ে যায়, যদিও আমি এইরকম ধরনের কথা মানি না। তো যাই হোক, তো কথিত আছে যেহেতু সেই জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই সব নিয়েই এই পৌষ সংক্রান্তি পালন করা হয়। গুজরাটে যেরকম উত্তরায়ণ পালন করা হয় ঘুড়ি উড়িয়ে, তারপরে দক্ষিণ ভারতে পালন করা হয় পোঙ্গল, এই সময় ইন্দ্রদেবের পুজো করা হয়। আর আসামে তো নতুন ধান ওঠে, এই সময় বিহু উৎসব পালন করা হয়। এছাড়াও পাঞ্জাব হরিয়ানাতে লোরি পালন করা হয়। এরকম বিভিন্ন রকমভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি পালন করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরেকটা বিশেষ জিনিস হয় আজকের দিনে, পিঠে পায়েস। আমাদের মা বোনেরা প্রত্যেকের বাড়িতে এই দিন বিভিন্ন রকমের পিঠে পুলি পায়েস তৈরি করে, এবং তা অতিরিক্ত সুস্বাদু এবং সুঘ্রাণও হয়, কারণ এই সময় কিন্তু গুড়ও পাওয়া যায়, নতুন গুড় যেটা আমরা তো খেজুর গুড় বলি, সেই সমস্ত গুড় কিন্তু এই সময় পাওয়া যায়। তো সেই সব নিয়েই কিন্তু আজকের এই বিশেষ দিনটা, আজকের দিনটার আরও একটা মাহাত্ম্য আছে। 144 বছর বাদে এই মহা সংক্রান্তি পরে আজকে হচ্ছে সেই দিন, যেই দিনটা আমরা সমস্ত ভারতবাসীরা পালন করছি। তো আজকের এই একটা বিশেষ দিনে আপনাদের সবাইকে, যার যার যেই নিয়মে পালন করেন, সবাইকে সেই শুভকামনা জানিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি। তো অনেক কিছু বলে ফেললাম, তো চলুন বন্ধুরা এবারে আসল পর্বে এগোনো যাক। আজকে কি নিয়ে আমার ভিডিওটা আজকে আমি উপস্থাপন করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এই বিশেষ দিনে আমি আমার গার্ডেন আপডেট দিতে চলেছি। আমার কি নতুন হলো বাগানে, কি ইমপ্রুভমেন্ট হলো, কি নতুন ফুল ফুটলো, সেই নিয়ে থাকছে আজকের এই বিশেষ পর্বটি। সবার আগে একটা দুঃখের ঘটনা দিয়ে শুরু করি, সব কিছু যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও করছি। এই যে দেখছেন আমার এই বড় বড় চন্দ্রমল্লিকাগুলো, এবার আমি 4-5টা করে ফুল নিয়েছিলাম। তো কিছুদিন হলো রোজই দেখছি একটা না একটা গাছে এইরকমভাবে ফুলগুলোকে কেটে রেখে দিয়ে যাচ্ছে, হয় ইঁদুরে নয় কাঠবিড়ালি। এটা আমার আগে হতো না বাগানে, এখন দেখতে পাচ্ছেন এই গাছটার এই ছোট ফুলটা রেখে বাকি সব কেটে দিয়েছে। এখানে আরও একটা গাছ দেখাই, ওই একইভাবে এর সমস্ত ফুল কেটে নিয়েছে। এইখানে রয়েছে আরও একটা গাছ যেটারও ওই একইভাবে ফুলগুলোকে কাটা। এই ফুলগুলো অন্তত আরও 2 সপ্তাহ আমার বাগানে স্টে করতো, তার বদলে এইরকমভাবে ফাঁকা হয়ে গেছে। এবার দেখাচ্ছি একটা ভালো জিনিস। এর আগের দিন আপনাদের ফুলকপি হারভেস্টিং দেখিয়েছি, আজকেও কিন্তু 2টো কপি রেডি হয়ে গেছে। এইখানে একটা আর এইখানে একটা। আজকে যেহেতু সংক্রান্তির দিন নিরামিষ খাবো, ভাবছি এই ফুলকপি দিয়ে একটু খিচুড়ি করে খাওয়া যাবে। তো এই কপিগুলোকে আমি কেটে নিচ্ছি। এবারে আমার বাগানের ফুলকপির সাইজগুলো খুবই বড় বড় হয়েছে। এগুলো কিন্তু কোনো রকম রাসায়নিকভাবে তৈরি নয়, আপনাদেরকে আগেও আমি বলেছি এর পরিচর্যা। তো এখানে একটা কেটে নিয়েছি, এই পাশে আরও একটা বড় সাইজের আছে, এইটাকেও কেটে নিচ্ছি। 2টো কপি দিয়ে কিন্তু আজকে দারুণভাবে আমাদের লাঞ্চ তৈরি হয়ে যাবে। গ্রিন ম্যাটের ওপরে আমি কপি 2টো এনে রাখলাম, পরে যখন নিচে নামবো নিয়ে যাব। এবারে দেখাচ্ছি সিনেরারিয়া ফুলগুলোকে। আপাতত 4টে ফ্লাওয়ারের দেখা পাওয়া গেছে, প্রত্যেকটারই কালার আলাদা আলাদা। এইটা আমার দেখে খুব ভালো লাগছে। গত বছর আমার সিনেরারিয়ার ফুলগুলো একই রকম কালারের প্রায় হয়ে গেছিলো, এবার কিন্তু তার ব্যতিক্রম আমি দেখতে পাচ্ছি। এই ফুলটা একবার ফুটলে অনেক দিন গাছে স্টে করে। এবারে একটা মধুস ড্রিম গার্ডেনে এসছে নতুন ফুল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে কেউ কেউ আফ্রিকান ডেজি বলে, কেউ কেউ অস্টিওপারমাম বলে, আবার কেউ কেউ বলে ডর মরপথিকা। তো তার প্রথম ফুলটা
গতকালই ফুটেছে, দেখানো হয়নি, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অজস্র কুড়ি তার সঙ্গে সঙ্গে চলে এসছে। ফুলটা এতটাই সুন্দর কি বলবো বন্ধুরা। দেখুন এর নিচটা কিন্তু এরকম আর উপরের কালারটা এরকম, তার মাঝখানে ব্লু, ভেতরের এই জায়গাটা আর তার পাশ দিয়ে ডট ডট করে আবার একটা ইয়েলো কালারের। অদ্ভুত সুন্দর দেখতে লাগছে ফুলটাকে। এবারে দেখাচ্ছি হেলিক্রিসাম। এটাও কিন্তু খুবই সুন্দর ফুল, যেটা ফুটলে পরে এইরকম কাগজের মতন করকর পড়ে। আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা। আপাতত অনেকগুলো কালার আমার এসছে। এই একটা কালার আপনাদের দেখাচ্ছি, এইখানে রয়েছে আরও একটা কালার, আর ওই দিকে এই যে দেখতে পাচ্ছেন এইটা আরও একটা কালার। আপাতত যে কটা হয়েছে সব আলাদা আলাদা কালারের হয়েছে। সব কটাতেই কুড়ি এসে গেছে, কিছু দিনের মধ্যেই সব কটা থেকে আমরা ফুল পেয়ে যাব। আরও একটা জিনিসের দেখা পাওয়া গেছে, সেটা হচ্ছে আমার স্ট্রবেরি গাছে কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে। এখানে দুটো, এই একটা গাছে ফুল এসছে আর এই একটা গাছে ফুল এসছে। আশা করছি এবারে খুব ভালো স্ট্রবেরি পাবো। গত বছর আমার খুব একটা ভালো হয়েছিল না স্ট্রবেরিটা, এবারে কিন্তু খুব সুন্দর ফুল এসছে। আশা করছি এখান থেকে খুব ভালো মতন স্ট্রবেরি আমি পাবো। আরও একটা গাছে ফুলের দেখা পাওয়া গেছে, সেটা আমার অ্যাস্টার ফুল গাছটা। ফুলটা পুরো না ফুটলেও আমরা কিন্তু এখানে কালার বুঝতে পাচ্ছি। এখানে একটা কালার এসছে আর এইখানে একটা কালার এসছে। এছাড়াও বাকি সব কটাতেই কুড়ি এসে গেছে। কিছু দিনের মধ্যেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে। অ্যাস্টার ফুলের জায়গাটা আমি আগে যেখানে ছিল সেখান থেকে একটু চেঞ্জ করে দিয়ে এই স্টপ ফুল গাছের পিছন দিয়ে রেখেছি। আরও একটা গাছের ফুল ফুটছে, সেটা হচ্ছে নিকোটিনা। নিকোটিনা আমি গতবারও করেছিলাম, তো এবার আমি জায়গা ছিল না দেখে আমার এই ফেন্সিংয়ে পিটুনিয়াগুলোর সঙ্গে বসিয়ে দিয়েছিলাম। দুটো নিকোটিনা ফুল গাছ আমি এনেছিলাম, দুটোতেই ফুল এসে গেছে। এটা যেরকম একটা লেমন ইয়েলো কালার, ওপাশে আরও একটা আছে, দেখাচ্ছি আপনাদের। জি, এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের এসছে। গত বছর এই কালারটা আমার ছিল, ওই ইয়েলোটা ছিল না। এবার একটা পিঙ্ক আর একটা ওই ইয়েলো এসছে। খুবই সুন্দর এই ফুলটা। যখন আরও হবে, ওখানে ব্রাঞ্চ ছাড়বে, পুরো বাস্কেট ভরে ফুল পাবো। এবার দেখাচ্ছি সেই সমস্ত ডালিয়া গাছগুলো যেগুলো আমি অনেক পরে বসিয়েছিলাম অনলাইন আনানোর পরে। সেইগুলোর কিন্তু প্রত্যেকটাতে কুড়ি এসে গেছে। কেউ কেউ একটু লম্বা হয়ে তারপরে কুড়ি এসছে, কারুর কিন্তু আবার ছোট থাকা অবস্থাতেই ফুল এসে গেছে, কারণ ঠান্ডা পড়ে গেছে। এখন যে কোনো গাছ লাগালেই খুব ছোট সাইজেই কিন্তু কুড়ি এসে যাওয়ার সম্ভাবনা। এবার দেখাচ্ছি শীতের আর একটা খুব সুন্দর লেট উইন্টার ফ্লাওয়ারিং করা একটা ফুল, জেরেনিয়াম। কিন্তু জেরেনিয়াম গাছেও আমার কুড়ি এসে গেছে। কিছু দিনের মধ্যেই কিন্তু ফুল পেয়ে যাব। সব কটা গাছে না আসলেও দুটো একটা গাছে কিন্তু কুড়ির দেখা আমি পেয়ে গেছি। এই দেখুন, এটাতেও কুড়ি এসে গেছে। এই যে কিছু দিনের মধ্যে ফুল ফুটলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। শীতের আর একটা খুব সুন্দর ফুলের গাছ, যদিও এটা কমন ফুল গাছ নয়, সেটা হচ্ছে গ্লক্সিনিয়া। গ্লক্সিনিয়াতেও কিন্তু কুড়ির দেখা পেয়ে গেছি আমি। কিছু দিনের মধ্যেই ফুল ফুটবে এবং নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রাইম রোজে ফুল এসে গেছিলো, আপনাদেরকে আগেই শেয়ার করেছিলাম। ফুলের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে কিন্তু এরকম হালকা কালারের হয় ফুলটা, তারপরে এইরকম। আর একসাথে যখন আমরা দেখি এরকম মনে হয় যেন একই গাছে দুরকম ফুল ফুটে রয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর একটা ফুল গাছ, পরের বছর আরও বেশি করার ইচ্ছে আছে। এবার দেখাচ্ছি গ্ল্যাডুলাসকে। গ্ল্যাডুলাসে তো আমি অনেক লেটে বসিয়েছিলাম, কিন্তু বন্ধুরা আমাকে অবাক করে দিয়ে খুব তাড়াতাড়ি ফুল চলে এসছে আমার গ্ল্যাডুলাসের এই একটা স্টিকে। এই যে দেখতে পাচ্ছেন ফুলের এই যে স্টকটা বেরিয়েছে, এটাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেলে এখান থেকে আমরা ফ্লাওয়ার পেয়ে যাব। এইভাবে আস্তে আস্তে আমার প্রতিটা গাছেই আশা করছি ফুল পেয়ে যাব। আর গ্ল্যাডুলাস ফুল গাছ তো আপনারা জানেন একবার হলে অনেক দিন গাছে স্টে করে। এবার গ্ল্যাডুলাস গাছের পাশ দিয়েই রেখেছি আমার শিম গাছটা। আমি আগেই দেখেছিলাম ফুল এসে গেছিলো, এবং প্রথমে যে ফুল এসেছিল সেটার থেকে কিন্তু অলরেডি শিমের ছড়া বেরিয়ে গেছে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে শিম খুব ভালো মতন রেডি হয়ে গেছে, আর এই যে পাশেরটাতেও কিন্তু ধরে গেছে। সবার শেষে দেখাচ্ছি আমার পালং শাকের এই ক্যারেটটা। আর কিছু দিনের মধ্যেই কিন্তু আমি এটা হারভেস্টিং করে খাওয়ার উপযোগী করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে টোটাল টিউসডে গার্ডেন আপডেট। আজকে দিনটা আপনাদের সবার ভালো কাটুক, এবং কি কি পিঠে পায়েস বানালেন সেটা আমাকে কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন। আজকে আমি এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।